গরুড পুরাণ অনুসারে মৃত্যুর পর যমলোকে যাওয়ার পথে আত্মাকে নানা ধরনের কষ্টের সম্মুখীন হতে হয়। যে ব্যক্তি তার জীবনে খারাপ কাজ করেছে তাকে না কেবল পথেই ভয়ানক নির্যাতন করা হয়, বরং যমদূতরা তাকে এতটাই অত্যাচার করে যে আত্মা তার জীবনের প্রতিটি পাপের কথা স্মরণ করে কাঁদে এবং ক্ষমা প্রার্থনা করে। পাপী আত্মাদের একের পর এক বিভিন্ন শাস্তি দেওয়া হয়। এই শাস্তিগুলির মধ্যে একটি হল যমলোকে যাওয়ার পথে ভয়ানক বৈতরণী নদীর যন্ত্রণা। যমলোকের দক্ষিণ দরজার পথে যে বৈতরণী নদীটি পড়ে তা কোনো সাধারণ নদী নয়। এই নদীটি সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র পাপী আত্মাদের যন্ত্রণা দেওয়ার জন্য। যে কতটা ভয়ঙ্কর তা অনুমান করা যায় গরুড পুরাণে। ভগবান বিষ্ণু এই নদীর বর্ণনা দেওয়ার আগে পাখি রাজা গরুডকে শত করে দিয়েছিলেন যে এর বর্ণনা শুনে তিনিও ভয় পেয়ে যাবেন, কারণ বৈতরণী নদীর দুর্ভোগ এতই ভয়ানক যে ব্যক্তি তা শুনবে সে অবশ্যই পাপ কাজ ত্যাগ করে সৎকর্ম করতে প্রেরিত হয়ে যাবে। রক্ত, পুঁজ এবং হাড়ে ভরা এই নদীর বিশেষত্ব হল এটি কেবল পাপী আত্মাদেরই কষ্ট দেয়, কিন্তু পুণ্যবান আত্মারা সহজেই তা পার করে নেয়। তাহলে আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই নদীর নাম কেন বৈতরণী, এই নদীটি কোথায় আছে, এই নদী দেখতে কেমন লাগে এবং এই নদী পাপী আত্মাদের কি কি কষ্ট দেয়। কেমন ধরনের ব্যক্তিকে মৃত্যুর পর বৈতরণী নদীতে ফেলে দেওয়া হয় এবং গরুড পুরাণে কোন বিশেষ কর্মের কথা বলা হয়েছে তা পালন করলে বৈতরণী নদীর কষ্ট ভোগ করতে হয় না। এই সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। তবে আরও এগিয়ে যাওয়ার আগে আমরা আপনার অনুসারে যমপুরীতে যমদূত দক্ষিণ দিক থেকে যে পাপী আত্মাদের নিয়ে যায় তাদেরকে বৈতরণী নদীর মুখোমুখি হতে হয়। বৈতরণী নদী 100 যোজন জুড়ে বিস্তৃত এবং দেখতে খুবই ভয়ঙ্কর। এই নদীর তীরে একটি হাড়ের স্তূপ রয়েছে যেখানে বড় বড় ঠোঁট নিয়ে শকুন এবং কাকসহ মাংসাশী পাখিরা এই নদীটিকে ঘিরে রেখেছে। গরুড পুরাণে এই নদীর বীভৎস স্বরূপের বর্ণনা দিতে গিয়ে লেখা আছে যে এই নদী এটি রক্ত, মাংস, চুল, হাড়, কাদা, পুঁজ ইত্যাদিতে পরিপূর্ণ। এই নদীতে পড়ে থাকা প্রতিটি আত্মা অসহনীয় কষ্ট ভোগ করে। পাপীদের দেখে এই নদী ক্রুদ্ধ হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে, যার ফলে এর জল গরম পাত্রে রাখা ঘির মতো ফুটতে শুরু করে এবং পাপী আত্মাদের এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। শুধু তাই নয়, নদীতে ঘন ঘন প্রচণ্ড বজ্রপাত ও ঝড় হতে থাকে যা এর রূপকে আরও ভয়ঙ্কর করে তোলে। এই নদীটি বিভিন্ন ধরনের বিষাক্ত কীটপতঙ্গ, মাংসাশী প্রাণী যেমন ঘড়িয়াল, কুমির ইত্যাদিতে পরিপূর্ণ, যারা ক্রমাগত পাপী আত্মাদের কামড়াতে এবং তাদের মাংস খেতে থাকে। যেমন কোনো পাপী আত্মা এই নদীতে প্রবেশ করলেই এই নদীর জল 1-2টি সূর্যের তাপের মতো গরম হয়ে যায়। এই প্রচণ্ড তাপে পাপীদের অনেক কষ্ট হয়। সে বারবার যমদূতদের কাছে প্রার্থনা করে তাকে নদী থেকে বের করে আনার জন্য, কিন্তু যমদূতরা তাকে বর্ষা দিয়ে আঘাত করে তাকে তার খারাপ কাজের কথা মনে করিয়ে দেয়। সেই আত্মা মানসিক যন্ত্রণা পায় এবং তারপর যখন সে উত্তাপ আর আত্মপরাধের যন্ত্রণা সহ্য করতে পারে না তখন সে দুর্গন্ধযুক্ত জলে ডুব দেয়। তাছাড়া শ্রী নারায়ণ পক্ষী রাজ গরুডকে বলেছিলেন যে এমন পাপী আত্মা আছে যারা যুগে যুগে এই বৈতরণী নদীতে পড়ে আছে। তারা সেই পচা নোংরা জলে তাদের মুক্তির জন্য অবিরত প্রার্থনা করছে, কিন্তু তারা মুক্তি পায় না, কারণ তাদের জীবদ্দশায় তারা এমন অপরাধ করেছে যার শাস্তি অনেক দীর্ঘ। যারা তাদের আচার্য, গুরুজন, পিতামাতা, গুরুজনদের অসম্মান করে অথবা তাদের খারাপ কথা বলে এবং তাদের গায়ে হাত তোলে, তাদের মৃত্যুর পর বৈতরণী নদীতে ফেলে দেওয়া হয় যাতে তারা তাদের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে পারে। এগুলি ছাড়াও যে ব্যক্তি অন্য মহিলার জন্য ধার্মিক, সদাচারী ও সৎ স্ত্রীকে ছেড়ে দেয় বা তার সাথে প্রতারণা করে বা তার সাথে দুর্ব্যবহার করে, তার আত্মাকে বহু যুগ ধরে এই নদীর জঘন্য জলে বাস করতে হয়। যারা জীবিত অবস্থায় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গুরু, বন্ধু, তপস্বী, নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করে, তাদের যুগে যুগে এই ভয়ঙ্কর নদীতে বসবাসের অত্যাচার সহ্য করতে হয়। এসব ছাড়াও যে নারীকে ধর্ষণ করে, গর্ভপাত করায় বা তাতে সাহায্য করে, কারো বাড়িতে আগুন দেয়, কাউকে বিষ খায়, অন্যের স্ত্রীর প্রতি কুদৃষ্টি রাখে, তারা এই ভয়ঙ্কর নদীতে যুগ যুগ ধরে তাদের পাপ ভোগ করে। এর সাথে যে মিথ্যা সাক্ষী দেয়, যে মদ্যপান করে এবং অন্যকে মদ্যপান করায়, যে যজ্ঞে বাধা দেয়, যে তার ভাইয়ের বা বন্ধুর স্ত্রীর সাথে সম্পর্ক রাখে, যে লোকের নিন্দা বা পরচর্চা করে, যে ধার্মিক কোথায় বাধা দেয়, যে ব্যভিচার করে, যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও মাংস খায়,
সে মৃত্যুর পর বৈতরণী নদীর কষ্ট অবশ্যই ভোগ করে। এগুলো ছাড়া যে বাবা মা তাদের সন্তানদের দোষত্রুটি লুকিয়ে রাখে বা যে ব্যক্তি নিজের মিথ্যা প্রশংসা করে, তাদেরও কিছু সময়ের জন্য বৈতরণী নদীর দুর্ভোগ সহ্য করতে হয়। কিন্তু নদীর এই রূপ সব আত্মার জন্য এক নয়। এই নদীর কোন রূপ তিনি দেখতে পাবেন তা নির্ভর করে তার কর্মের উপর। যদি কোন ব্যক্তি ভালো কাজ করে, তার দায়িত্ব পালনের সাথে সাথে তার পরিবারের সদস্যদের যত্ন নেয়, তার আত্মীয়দের জন্য যথাযথ আচার পালন করে, তবে সেই আত্মা সহজেই এই নদীটি অতিক্রম করতে পারে। শাস্ত্রে গরু দানকে মহাদান বলা হয়েছে। যে ব্যক্তি জীবনে একটি গরু দান করেছে, সেই ব্যক্তিকে ভূতেরা নৌকায় বসিয়ে নদী পার করে দেয়। বৈতরণী নদী পার হওয়ার একমাত্র নৌকাটি একটি ভয়ঙ্কর ভূত দ্বারা চালিত হয়। এই প্রেতাত্মা নদীর তীরে দাঁড়িয়ে থাকা মৃত আত্মাদের জিজ্ঞেস করে, তোমরা কি ভালো কাজ করেছ, যার জন্য আমি তোমাকে নৌকায় তুলে নদীর ওপারে নিয়ে যাব? যে ব্যক্তি তার জীবদ্দশায় একটি বর দান অর্থাৎ একটি গরু দানে দিয়েছে, কেবল সেই নৌকায় বসে নদী পার হতে পারে। এছাড়া হিন্দু ধর্মগ্রন্থে এমন অনেক উপবাসের কথা বলা হয়েছে, যার দ্বারা একজন ব্যক্তি গরু দানের মতো ফল পেতে পারে। শাস্ত্রে দানকে বিতরণ শব্দ দিয়ে সম্বোধন করা হয়েছে। যে ব্যক্তি তার জীবদ্দশায় মহাদান বিতরণ করে, সে সহজেই এই ভয়ানক নদীটি অতিক্রম করে, তাই নদীর নাম হল বৈতরণী। এখানে বোঝার বিষয় হল বৈতরণী নদী পার হওয়ার অর্থ নরকের অন্যান্য শাস্তি থেকে মুক্তি নয়। যে সমস্ত পাপী আত্মা গরু দান করে এখানে পৌঁছায় আর বৈতরণী নদী পার করে নেয়, তাদেরকে নিজের কৃতকর্ম অনুসারে নরকের অন্যান্য শাস্তিও ভোগ করতে হয়। তাই জীবিত অবস্থায় মানুষের দান ও সৎকাজ করা উচিত। তাই হিন্দু ধর্মে মৃত্যুর আগে গরু দান করা হয়। এটা বিশ্বাস করা হয় যে দান এবং ভালো কাজের কারণে মানুষ অলৌকিক সুখ লাভ করবে। তাই বন্ধুরা, একজন মানুষের উচিত তার জীবদ্দশায় যতটা সম্ভব ভালো কর্মের ফল জমা করা, যাতে মৃত্যুর পর তাকে কোনো প্রকার কষ্ট ভোগ করতে না হয়। বন্ধুরা, আশা করি বৈতরণী নদী কোথা থেকে প্রবাহিত হয়, কোন আত্মাকে এর জন্য কষ্ট পেতে হয় এবং এই নদী পার হতে হলে কি কি কাজ করতে হয় তার উত্তর পেয়ে গেছেন। আপনার যদি এই বিষয়ের সাথে সম্পর্কিত আরও তথ্যের প্রয়োজন হয়, তবে নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সর্বশুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।